বন্ধুরা, কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে মানুষ নেই, চারপাশে আছে শুধু ভয়ঙ্কর জম্বি যারা এক মুহূর্তের জন্যও কাউকে বাঁচতে দেয় না। বেঁচে আছে মাত্র কিছু মানুষ, কিন্তু কতদিন? খাবার নেই, নিরাপদ আশ্রয় নেই, আর জম্বিরা প্রতি মুহূর্তে শিকার খুঁজছে। এই দুনিয়ায় কেউ কি সত্যি মুক্তি পেতে পারবে, নাকি মানব জাতির শেষ সময় ঘনিয়ে এসেছে? জানতে হলে দেখুন আজকের মুভি, যার নাম সাইলেন্ট জোন। কাহিনী শুরু হয় একটি ছোট্ট ছেলেকে দেখিয়ে, যে এখন তার ঘরে বসে মজা করে কার্টুন দেখছিল। কিন্তু হঠাৎ টিভির সমস্ত সিগন্যাল চলে যায় এবং সমস্ত চ্যানেলে একটি মাত্র সংবাদ প্রচার হতে থাকে যে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মানুষজন এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে একে অপরকে কামড়ে দিচ্ছে এবং ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। ছেলেটি তখন ভয় পেয়ে দ্রুত দৌড়ে তার মায়ের কাছে খবর দিতে যায়। পথে তার বড় বোন অ্যাবিগেল তাকেও পেয়ে যায় এবং দুজনে মিলে মায়ের কাছে যায়। তাদের মা তখন বেশ আতঙ্কিত অবস্থায় ব্যাগ গোছাতে ব্যস্ত এবং তাদের বাবার সঙ্গে ফোনে কথা বলছে। তাদের বাবা একজন পাইলট ছিল, যার কারণে এখানে আসতে পারছিল না। তাদের বাবা ফোনে জানিয়ে দেয় যে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তারা যেন তার ফেরার অপেক্ষা না করে এবং যত দ্রুত সম্ভব শহর ছেড়ে চলে যায়। পরে তারা বের হওয়ার সময় দেখে ছাদের উপর থেকে জম্বিদের আওয়াজ ভেসে আসছে, তার মানে জম্বি ঘরের ভিতরেও আসতে শুরু করেছে। পরে মা দ্রুত গাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নিয়ে সন্তানদেরকে নিয়ে বের হতে যায়। কিন্তু ঠিক তখনই একটি ভয়ঙ্কর জম্বি পেছন থেকে এসে মায়ের উপর আক্রমণ করে দেয়। আতঙ্কিত হয়ে ছোট্ট অ্যাবিগেল গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং তার চোখের সামনে কিছু জম্বি তার মা ও ভাইকে নির্মমভাবে কামড়ে ফেলে। তবে ভাগ্যক্রমে জম্বিরা অ্যাবিগেলকে খেয়াল না করে সেখান থেকে চলে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তখনই ঘটে যখন জম্বিদের কামড়ে তার মা নিজেও এক ভয়ঙ্কর জম্বিতে রূপান্তরিত হয় এবং গাড়ির নিচে থাকা অ্যাবিগেলের দিকে এগিয়ে আসে তাকে কামড়ানোর জন্য। ঠিক তখনই জ্যাক নামের একটি লোক চলে আসে, যিনি আগে আর্মি সৈন্য ছিল। জ্যাক পেছন থেকে এসে জম্বিকে গুলি করে অ্যাবিগেলকে বাঁচিয়ে নেয়। সে জানতো অ্যাবিগেলের ভাইও জম্বিতে পরিণত হবে, তাই তাকেও গুলি করে শেষ করে দেয়। এভাবেই পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়ে আর মানুষ পরিণত হয় জম্বিতে। এদিকে দেখতে দেখতে 10 বছর কেটে যায়, আর এখন পুরো পৃথিবীর মানুষ জম্বিতে পরিণত হয়েছে। হাতে গোনা কেবলমাত্র কয়েকজন মানুষ বেঁচে আছে, যারা মৃত্যুর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাদের মধ্যেই একজন জ্যাক এবং অ্যাবিগেল। অ্যাবিগেল এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর জ্যাক তাকে নিজের সন্তানের মতো লালন পালন করছে। এইখানে জ্যাক অ্যাবিগেলকে প্রশিক্ষণ দিচ্ছে, যাতে সে নিজেকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই জ্যাক অ্যাবিগেলকে বলে সামনের পশুটিকে শিকার করার জন্য, আর জ্যাকের কথা মতো অ্যাবিগেল সেই পশুটাকে সুন্দরভাবে শিকার করে নেয়। তারপরে তারা সেই পশুর কাছ থেকে খাবার জন্য মাংস সংগ্রহ করে নেয় এবং সেখানেই জঙ্গলে তাঁবু বসিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। আর তাদের সংগ্রহ করা খাবারগুলো খেয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু যাওয়ার আগে জ্যাক সেখানে একটি ঘন্টা ফাঁদ বসায়, যাতে রাতের আধারে যদি কেউ এখানে আসে তারা যেন বিষয়টা বুঝতে পারে। পরে তারা ঘুমাতে যায়, কিন্তু দূর থেকে ফাঁদ বসানো সেই ঘন্টার আওয়াজ ভেসে আসে। পরে সে উঠে বাইরে বের হলে অন্ধকারের মধ্যেই একটা জম্বি তার দিকে এগিয়ে আসে, আর জ্যাক তার মাথায় গুলি চালিয়ে তাকে শেষ করে দেয়। কিন্তু জ্যাক জানে জম্বিরা কখনো একা চলাফেরা করে না, তারা সব সময় দলে দলে ঘোরে। এর মানে এই এলাকায় আরো জম্বি লুকিয়ে আছে। তাই সকাল হলেই জ্যাক ও অ্যাবিগেল তাদের জিনিসপত্র গুছিয়ে ঘোড়ার সাহায্যে নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর একটি বালুর পাহাড় এলাকায় চলে আসে। আর উপর থেকে তারা দেখতে পায় আরেকজন জীবিত মানুষ, যে জম্বিদের হাত থেকে বাঁচার জন্য তাদের উপর গুলি চালাচ্ছিল। যেহেতু বিশ্বে স্বাভাবিক মানুষ এখন খুবই কম রয়েছে, তাই জ্যাক ও অ্যাবিগেল তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জ্যাক অ্যাবিগেলকে বলে গুলি এখন চালিও না, কারণ এখন গুলি চালালে জম্বির পাশাপাশি ভালো মানুষটার শরীরেও লাগতে পারে। কিন্তু তার নিষেধ করা সত্ত্বেও অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি চালিয়ে দেয়, যা জম্বির পাশাপাশি সেই ব্যক্তিকেও আঘাত করে। জ্যাক পরে দ্রুত অ্যাবিগেলকে নিয়ে নিচে নামে এবং দেখে যে গুলির শিকার হওয়া ব্যক্তি আর বাঁচতে পারবে না। তার কষ্ট কমানোর জন্য জ্যাক তাকে নিজ হাতে শেষ করে দেয়। এরপর তারা তার গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিস ও খাবার সংগ্রহ করতে শুরু করে, যা বর্তমান সময়ে স্বর্ণের মতো মূল্যবান। কিন্তু তারা জানতো না যে সেই ড্রাইভারের আরো কিছু সঙ্গী ছিল। ঠিক তখনই আরো 3টি গাড়ি চলে আসে। তারা তাদের সঙ্গীর মৃতদেহ দেখে বুঝতে পারে যে জম্বি নয়, বরং জ্যাক ও অ্যাবিগেল তাকে হত্যা করেছে। ফলে তারা জ্যাক ও অ্যাবিগেলের দিকে বন্দুক তাক করে। তাদের দলে মেগান নামে
নামের এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী ডেভিডও ছিল। ওকে, তারা মনে করে জ্যাক ও অ্যাবিগেল তাদের সঙ্গীকে হত্যা করেছে তার জিনিসপত্র লুট করার জন্য। যদিও জ্যাক ও অ্যাবিগেল তাদের বন্দুক উঠিয়ে সত্যটা ব্যাখ্যা করার চেষ্টা করে যে তারা ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গীকে হত্যা করেনি, বরং তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু অপরপক্ষ তারা মানতে চায় না। তারা বলে, তোমরা আমাদের সঙ্গীকে মেরেছ, এখন আমরা তোমাদেরকে মারব। এই কথা বলতে দেরি ঠিক তখনই চারপাশ থেকে শত শত জম্বি চলে আসে। যদিও সবাই অস্ত্র নিয়ে লড়াই করছিল, কিন্তু জম্বির সংখ্যা এত বেশি ছিল যে তারা একের পরে এক নিহত হচ্ছিল। শেষ পর্যন্ত শুধু জ্যাক, অ্যাবিগেল, মেগান এবং ডেভিড বেঁচে থাকে। তারা চারজন একটি গাড়িতে উঠে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে কিছু দূর গিয়ে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। সৌভাগ্যবশত তারা ইতিমধ্যে জম্বিদের থেকে দূরে চলে এসেছিল, কিন্তু এখানে বসে থাকলে তো আর হবে না। তাদেরকে নিরাপদ একটা জায়গা খুঁজে বের করতে হবে, কারণ জম্বিরা যে কোনো সময় তাদের গন্ধ শুকে এখানে চলে আসতে পারে। তাই তারা গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র এবং অস্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। আর সারাদিন হাঁটার পর অবশেষে তারা একটি পুরনো শহরে এসে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। বাইরে চারপাশে জ্যাক ফাঁদ বসিয়ে রাখে, যাতে ঘুমানোর সময় যদি কোনো জম্বি এখানে চলে আসে তাহলে তারা সঙ্গে সঙ্গে যেন বুঝতে পারে। এরপর সে ডেভিড ও মেগানকে একটি ম্যাপ দেখিয়ে পরামর্শ দেয় যে কাছেই একটি নৌকা কলোনি আছে, যেখানে অনেক সার্ভাইভার একসঙ্গে থাকে। যেহেতু মেগান খুব শিগগিরই একটি সন্তান জন্ম দিতে চলেছে, তাই সেই কলোনিতে তার যথাযথ সাহায্য পাওয়া সম্ভব। এর বেশি সে তাদের জন্য কিছুই করতে পারবে না। আসলে জ্যাক সেই দুইজনকে শুরু থেকেই তাদের সাথে রাখতে চাইছিল না, কারণ এই পৃথিবীতে এখন জম্বি দিয়ে ভরে গেছে। যে কোনো সময় তাদের উপর জম্বিতে আক্রমণ করতে পারে, আর জম্বি আক্রমণ করলে সে নিজেকে বাঁচাবে নাকি আরেকজনকে বাঁচাতে যাবে। তাই সে এখন শুধু নিজের এবং অ্যাবিগেলের চিন্তা করছে। তাই জ্যাক তাদের দুইজনকে জানিয়ে দেয় সকাল হলে তাদের নিজেদের পথ নিজেরাই বেছে নিতে। এরপর তারা যেন নিজেরাই সেই কলোনিতে চলে যায়। কিন্তু অ্যাবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিল না, কারণ সে জানতো যে গর্ভবতী মেগানকে একা ডেভিড সেই কলোনিতে নিয়ে যেতে পারবে না। তাই অন্তত মেগানকে সেখানে পৌঁছে দেওয়া পর্যন্ত তাদের সাহায্য করা উচিত। জ্যাক তাকে বলে যে এই পৃথিবীতে তাদের শুধু নিজেদের নিরাপত্তার কথাই ভাবতে হবে এবং অন্যের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা যাবে না। কিন্তু অ্যাবিগেল জ্যাককে বিষয়টা বোঝায় যে এখন আমাদেরকে তাদের সাহায্য করা উচিত। পরে জ্যাক বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি চাইছো সাহায্য করব। আসলে জ্যাক অ্যাবিগেলকে নিজের মেয়ের মতো দেখত এবং তাকে অনেক ভালোবাসতো, তাই তার কথা আর ফেলতে পারে না, আর সে রাজি হয়। এদিকে দেখি পেছনেই এক বিশাল জম্বির দল তাদের গাড়ি দেখে অনুসরণ করে এগিয়ে আসছে। ওকে, ভোর হওয়ার পরে অ্যাবিগেল একা ছাদের উপরে বসেছিল। তখন হঠাৎ পেছন থেকে দুটি জম্বি এসে তার উপর আক্রমণ করে। তবে জ্যাক তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিল, তাই সে দক্ষতার সঙ্গে একটি জম্বিকে মেরে ফেলে এবং আরেকটির হাত থেকে পালিয়ে যায়। সে ইচ্ছা করে জম্বিটিকে অনুসরণ করিয়ে কিনারায় নিয়ে আসে, তারপর কৌশল ব্যবহার করে সেটিকে নিচে ফেলে দেয়। জ্যাক খুশি হয় যে অ্যাবিগেল এখন অনেক ভালোভাবে শিখে গেছে। তবে তাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ দূর থেকে আরো কিছু জম্বি দল তাদের এদিকেই এগিয়ে আসছে। সৌভাগ্যবশত জম্বিরা জ্যাকের বসানো ফাঁদে পড়ে আর ধ্বংস হয়ে যায় এবং তারা চারজন নিরাপদে শহর ছেড়ে বেরিয়ে আসে। এখন অ্যাবিগেল একটি আইডিয়া দেয় যে যেহেতু সে আগে এই শহরেই ছিল, তাই সে জানে কাছাকাছি একটি এয়ারপোর্ট আছে যেখানে প্লেন থাকে। যদি তারা সেখানে একটি প্লেন পায় তাহলে খুব দ্রুত তারা কলোনিতে যেতে পারবে। তবে জ্যাক বলে আমাদের সেখানে যাওয়া উচিত নয়, কারণ সেখানে অনেক জম্বি থাকতে পারে, আর আদেও সেখানে কোনো প্লেন আছে কিনা সেটা আমরা নিশ্চিত নই। পরে অ্যাবিগেল বলে তাও আমাদের সেখানে যাওয়া উচিত, আর সেখানে যাওয়ার জন্য তারা তিনজনই মতামত দেয়। তাই জ্যাক আর না করতে পারে না, সেও তাদের সাথে যায়। কিন্তু গিয়ে দেখে কোনো প্লেন নেই। তাই জ্যাক বলে, দেখেছো, আমি বলেছিলাম প্লেন থাকবে না। তখনই অ্যাবিগেল সামনের দিকে একটি গ্যারেজ দেখতে পায়, আর সেই গ্যারেজের ভিতরে একটি প্লেনও পেয়ে যায়। তবে সমস্যা হলো প্লেনটি চালু হচ্ছিল না। তাই ডেভিড দ্রুত সেটা ঠিক করার চেষ্টা করতে থাকে, আর জ্যাক এবং অ্যাবিগেল একটি টাওয়ারে গিয়ে তাদেরকে পাহারা দেয় যে কোনো জম্বি না চলে আসে। আর নিচে ডেভিড প্লেনটি চালু করার চেষ্টা করছিল, কিন্তু অদ্ভুতভাবে তার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছিল, যেন সে নিজেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। পরে উপর থেকে জ্যাক এবং অ্যাবিগেল দেখতে পায় একটি বিশাল জম্বির দল তাদের দিকে এগিয়ে আসছে, আর এত জম্বিকে মারার ক্ষমতা তাদের নেই। তাই তারা দ্রুত নিচে নেমে ডেভিড এবং মেগানকে সতর্ক করে যে তাদের এখনই এখান থেকে পালাতে হবে। কিন্তু সমস্যা
সমস্যা হলো প্লেন এখনো চালু হয়নি, তাই জ্যাক গুলি চালিয়ে জম্বিদের গতিরোধ করার চেষ্টা করছিল। পরে যেই মুহূর্তে যখন জম্বিরা তাদের একেবারে কাছাকাছি পৌঁছে যাচ্ছিল তখনই প্লেনটি চালু হয়ে যায় আর তারা চারজনে প্লেনে উঠে দ্রুত চলতে শুরু করে। কিন্তু প্লেনের গতি কম থাকায় অনেক জম্বি তাদের কাছাকাছি আসছিল আর একটা জম্বি তো দরজার সামনে চলে আসছে, কিন্তু জ্যাক তাকে গুলি করে মেরে ফেলে আর সেই মুহূর্তেই ভাগ্যক্রমে তাদের প্লেনটি আকাশে উড়ে যায় আর এই জম্বিদের হাত থেকে প্রাণে বেঁচে যায় এবং তারা প্লেনটি পেয়ে অনেক খুশি হয় এবং প্লেনের ভিতরেই হাসতে শুরু করে। কিন্তু এই হাসি বেশিক্ষণ থাকে না, কারণ একটু দূরে যেতে না যেতেই তাদের প্লেন ক্র্যাশ করে। তবে ভাগ্যক্রমে তাদের কোনো ক্ষতি হয় না আর তারা সুস্থ শরীরে প্লেন থেকে বের হয়ে সামনের দিকে এগোতে থাকে। তো প্লেনটি ক্র্যাশ করলেও তাদের অনেক উপকার করেছে, কারণ তাদের কলোনিতে যাওয়ার সময় অনেকটাই কমিয়ে দিয়েছে। মানে তারা পায়ে হেঁটে গেলে সময় লাগতো 7 দিন, তবে এখন প্লেনের কারণে আর সময় লাগবে 2 দিন। প্লেনে করে তারা 5 দিন এগিয়ে আসতে পেরেছে। তো তারা সামনের দিকে এগোতে শুরু করে। তবে এখন সন্ধ্যা ঘনিয়ে রাত আসছিল, তাই তারা রাত কাটানোর জন্য দ্রুত কোনো নিরাপদ আশ্রয় খুঁজে। কিছুক্ষণ পর তারা একটি পুরনো পরিত্যক্ত কারখানায় পৌঁছিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এবং জ্যাক ম্যাপ দেখিয়ে বলে তারা আর বেশি দূরে নেই আর 2 দিনের ভিতরে সেই কলোনিতে চলে যেতে পারবে। এদিকে জ্যাক এখন মেগানের প্রতি একটু অনুভূতিশীল হয়ে উঠছিল আর তার কঠোর স্বভাবের আসল কারণ জানায়। সে বলে 10 বছর আগে যখন জম্বি ভাইরাস ছড়াতে শুরু করেছিল তখন সে বাধ্য হয়েছিল প্রথমেই নিজের স্ত্রীকে হত্যা করতে, কারণ সে জম্বি হয়ে গিয়েছিল এবং তাকে কামড়াতে যাচ্ছিল। সেই দিনের পর থেকে তার ভিতরে অনুভূতি যেন মরে গিয়েছিল। তবে এই পৃথিবীতে অ্যাবিগেল একমাত্র আছে যাকে সে নিজের মেয়ের মতো দেখে এবং যে কোনো মূল্যে তাকে নিরাপদ রাখতে চায়। অন্যদিকে ডেভিড একটি জায়গায় গিয়ে মাথায় বন্দুক ধরে রেখেছিল নিজেকে মেরে ফেলার জন্য, কারণ সে আগে থেকেই জম্বি দ্বারা সামান্য আঁচড় খেয়েছিল। ফলে সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে, তবে ক্ষতি খুব ছোট হওয়ায় তার পরিবর্তন খুব ধীর গতিতে হচ্ছে। তখন সে নিজেকে শেষ করার আগে চিন্তা করে প্রথমে মেগানকে নিরাপদে কলোনিতে পৌঁছে দেবে এবং তারপরে সে নিজে থেকেই সরে যাবে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। এবার তারা এমন পথ বেছে নিয়েছে যা শান্ত এবং নিরিবিলি, যাতে জম্বিরা তাদের উপস্থিতি বুঝতে না পারে। অন্যদিকে ডেভিড যেহেতু আক্রান্ত হয়ে গিয়েছিল সে যতটা সম্ভব বাকিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছিল, কিন্তু জ্যাক দূর থেকেই দেখে বুঝতে পারে যে সে আক্রান্ত হয়েছে। তাই মেগান আর অ্যাবিগেল সামনে গেলে পিছন থেকে জ্যাক তাকে ধরে ফেলে আর বলে, তুমি কিভাবে মরতে চাও এখনই বলো, তুমি কি নিজেকে নিজে শেষ করবে নাকি আমি তোমাকে মারবো? কিন্তু ডেভিড তাকে বলে যে সে কাউকে আঘাত করবে না, সে শুধু চায় তার স্ত্রী মেগানকে সেই নিরাপদ কলোনি পর্যন্ত পৌঁছে দেবে। তাই জ্যাক তাকে একটা সুযোগ দেয়। এরপর তারা জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখতে পায় যেখানে আলো জ্বলছিল, অর্থাৎ সেখানে কেউ ছিল। তবে জ্যাক আগে সবকিছু নিশ্চিত করতে চাইছিল যে এখানে কোনো বিপদ আছে কিনা, কিন্তু মেগানের অবস্থা দেখে অ্যাবিগেল ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যায়। সে বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সাহায্য চায়। তখনই নর্টন নামের একটি ব্যক্তি বেরিয়ে আসে এবং তাদের সামনে শটগান রেখে সে বলে, আশ্রয় দেব, তবে তাদের সব অস্ত্র বাইরে ফেলতে হবে। এই কথা শুনে তারা তখন অস্ত্র ফেলে দেয়। এরপর নর্টন তাদের স্বাগতম জানিয়ে নিজের পরিচয় দেয়। সে জানায় সে একজন বিজ্ঞানী আর সে গবেষণা করার জন্য জঙ্গলের এইখানে ঘর বানিয়েছে, এইখানে কোনো জম্বিও আসে না। পরে নর্টন তাদের খাবার খেতে দেয় এবং তারা খুশি মনে খেয়ে নেয়। খাবার খাওয়া হলে নর্টন তাদেরকে জুস এনে দেয় আর সে বলতে লাগে কিভাবে তার আবিষ্কারের মাধ্যমে এই সব কিছু করেছে এবং কেন জম্বি আবিষ্কার হওয়া দরকার ছিল। তার মতে মানুষ কেবল নিজের স্বার্থের জন্য পৃথিবীকে ধ্বংস করছিল, কিন্তু জম্বিরা ছড়িয়ে পড়ার পর পৃথিবী আবার নিজের জায়গা ফিরে পাচ্ছে। তার মতে জম্বিরা মানুষের উন্নত সংস্করণ, তারা কেবল খাওয়ার জন্য বেঁচে থাকে, মানুষদের মতো উন্নতির জন্য নয়। নর্টনের কথা শুনে সবাই ভেঙে পড়ে যে কিভাবে কেউ এমন একটি দুনিয়াকে ভালো বলতে পারে। এদিকে ডেভিড বাথরুমে চলে যায়, কারণ ততক্ষণে জম্বি ভাইরাস তার শরীরে পুরোপুরি ছড়িয়ে পড়ছিল। সে নিজেকে ফ্রেশ করে আবার বাইরে আসে, কিন্তু অবাক হয়ে দেখে যে তার বাকি 3 সঙ্গী অজ্ঞান হয়ে পড়ে আছে আর তাদের সামনে বিজ্ঞানী নর্টন দাঁড়িয়ে আছে। আসলে নর্টন সেই জুসে ঘুমের ওষুধ মিশিয়েছিল, যার কারণে তারা এখন ঘুমিয়ে পড়েছে। নর্টন তার হাতে একটা ডিভাইস পড়েছিল যার সাহায্যে জম্বিদেরকে নিয়ন্ত্রণ করা যায়। যেহেতু ডেভিড এখন আধা জম্বি, তাই তাকেও সেই ডিভাইসের সামনে মাথা নত করতে হয়। নর্টন পরে দ্রুত তাদের 4 জনকে বেঁধে ফেলে আর কিছুক্ষণ পর তাদের 4 জনের জ্ঞান ফিরে। তখন নর্টন তার ভয়ঙ্কর স্ত্রীকে বের করে, যে কিনা অনেক আগেই জম্বি হয়ে গিয়েছিল।
ছিল, আর এখন তাদের চারজনকে তার স্ত্রীর খাবার বানাতে এনেছে। নর্টন তার স্ত্রীকে খাঁচা থেকে বের করে আর বলে তাদের সকলকেই খেয়ে ফেলার জন্য, কিন্তু জ্যাক সহ তারা জম্বিটির প্রতিরোধ করছিল। এদিকে ডেভিড নিজেকে মুক্ত করে নেয় এবং নর্টনের স্ত্রীকে আঘাত করে মাটিতে ফেলে দেয় আর নিজের সকল সঙ্গীদেরকেও মুক্ত করে দেয়। এটা দেখে নর্টন পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরপর তারা চারজন দ্রুত তাদের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সৌভাগ্যবশত তারা বাইরে নর্টনের গাড়ি খুঁজে পায়, আর জ্যাক বের হওয়ার সময় চাবিটি নিয়ে এসেছিল। পরে সেটি চালিয়ে তাদের গন্তব্যের দিকে রওনা হয়। তবে রাতের অন্ধকারে জঙ্গলের মাঝখানে শত শত জম্বি তাদের পিছু নেয়। তারা অনেক চেষ্টার পরেও জম্বিদের হাত থেকে বাঁচতে গিয়ে তাদের গাড়ি আটকা পড়ে যায়, কারণ সামনে একটি ভাঙা গাছ পড়েছিল। তো এখন চারদিক থেকে জম্বিরা ঘিরে ফেলেছে তাদের। তাই ডেভিড বাকিদের পালানোর নির্দেশ দেয় এবং নিজে জম্বিদের থামানোর জন্য লড়াই করতে থাকে, কারণ যাই হোক না কেন সে তো নিজেও জম্বি হয়ে যাবে। আর জম্বি হওয়ার আগে তার স্ত্রী এবং তার বন্ধুদেরকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত ডেভিড জম্বির হাতে নিহত হয়। অন্যদিকে জ্যাক গর্ভবতী মেগানকে কোলে নিয়ে ছুটতে ছিল। অবশেষে তারা নিরাপদ কলোনি খুঁজে পায়। অ্যাবিগেল তখন সাহায্যের জন্য চিৎকার করে, কারণ তাদের পেছনে অনেক জম্বি ছিল। তখন কলোনির স্নাইপাররা তাদের কভার দিতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে একটি বোট এসে তাদের উদ্ধার করে কলোনিতে নিয়ে যায়। অবশেষে তারা তিনজন সেখানে পৌঁছায়, আর এখানে একটি নারী মেগানকে ডেলিভারি করাতে নিয়ে যায়। এরপর জ্যাক অ্যাবিগেলকে জানায় যে তাদের মিশন শেষ, তাই তারা কালকেই এখান থেকে দূরে চলে যাবে, কারণ জ্যাক চায় না যে অ্যাবিগেল এখানে থেকে দুর্বল হয়ে পড়ুক। তবে এই কথা শুনে অ্যাবিগেল রেগে যায়, কারণ সে আর একা থাকতে চাইছিল না। গত 10 বছর ধরে সে শুধুমাত্র জ্যাকের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এবার সে স্থায়ীভাবে কোথাও থাকতে চায়। তাই এই বিষয়ে তারা তর্ক করছিল। ঠিক তখনই সেই নারী এসে জানায় মেগান অবশেষে এক সুস্থ সন্তান জন্ম দিয়েছে, কিন্তু তার নিজের অবস্থা খুব খারাপ, সে আর বেশিক্ষণ বাঁচবে না। পরে জ্যাক মেগানের সাথে দেখা করে। মেগান খুশি ছিল কারণ তার সন্তানের মুখ পৃথিবীতে দেখতে পেয়েছে। সে মারা যাওয়ার আগে সন্তানের দায়িত্ব জ্যাকের হাতে তুলে দেয় আর বলে, তুমি একে অ্যাবিগেলের মতো নিজের সন্তানের মতো করে মানুষের মতো মানুষ করবে। এই কথা বলে সে বিদায় নেয়। এদিকে নর্টন আগে থেকেই সেই মরে যাওয়া জম্বিদেরকে ফলো করতে করতে এদিকে আসছিল এবং তাদের নৌকা কলোনি পর্যন্ত চলেও আসে। আর তার হাতে সেই ডিভাইসটাও ছিল যার সাহায্যে সে জম্বিদেরকে নিজের কন্ট্রোলে নিতে পারত। ওকে, কিছুক্ষণ পরে সে কলোনিতে আক্রমণ করে দেয় আর জম্বি তাদের সকলকেই নির্মমভাবে কামড়াতে শুরু করে। তবে অ্যাবিগেল ও জ্যাক একসাথে সকল জম্বিদেরকে গুলি করতে থাকে আর যত বেশি সম্ভব মানুষ সেখান থেকে বের করতে থাকে। নর্টন পরে জম্বিকে ইশারা দিয়ে জ্যাকের উপরে আক্রমণ করায়। জ্যাক পরে ছুরি দিয়ে সেই জম্বিকে মেরে ফেলে, কিন্তু সে চোখে একটু কম দেখছিল আহত হওয়ার কারণে। আর তখনই নর্টন চলে আসে এবং তাকে দেখে হাসতে শুরু করে আর মজা নেয়। আর এই সুযোগে জ্যাক নর্টনের সেই ডিভাইসটি ঘুষি মেরে আঘাত করে ভেঙে ফেলে, যার কারণে জম্বিদের কাছ থেকে তার নিয়ন্ত্রণ চলে যায় আর জম্বিরা তার উপরে অ্যাটাক করে এবং সে জম্বিদের খাবার হয়। জ্যাক পরে অ্যাবিগেলের সাহায্যে নিরাপদে উঠে আসে। এদিকে পালিয়ে যাওয়ার সময় অ্যাবিগেল একটি জম্বির হাতে তার নিজের নাম লেখা ব্যাজ দেখে, আর সে জম্বির পকেট থেকে তার ছবি দেখে বুঝতে পারে এটি তার বাবা। সে 10 বছর আগেই জম্বিতে পরিণত হয়েছে। অ্যাবিগেল বহু বছর পর আজ বাবাকে খুঁজে পেল, কিন্তু সে আর মানুষ নেই। পরিস্থিতির চাপে পড়ে অ্যাবিগেল জ্যাকের সাথে দ্রুত সেই জায়গা ত্যাগ করে আর টানেলের ভিতর দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর বাকি সব মানুষ আগে থেকে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এখন তারা এই কলোনিকে বম দিয়ে ব্লাস্ট করিয়ে দেয়। আর ততক্ষণে জ্যাক ও অ্যাবিগেল সেখান থেকে চলে আসে, কিন্তু এর মধ্যেই অ্যাবিগেলের বাবা, যে এখন জম্বি, সে তাদের পিছু নেয় এবং জ্যাকের উপরে আক্রমণ চালিয়ে তাকে কামড়ানোর চেষ্টা করে। অ্যাবিগেলের হাতে একটি বন্দুক ছিল আর তার সামনে দাঁড়িয়ে ছিল তার আসল বাবা। সে তখন জম্বি হয়ে জ্যাককে কামড়ানোর চেষ্টা করছিল। তার সিদ্ধান্ত নেওয়ার সময় ছিল না। অ্যাবিগেল কোনো দ্বিধা ছাড়াই জ্যাককে বাঁচানোর জন্য তার নিজের বাবাকে গুলি করে মেরে ফেলে, ঠিক যেমন জ্যাক 10 বছর আগে তার স্ত্রীকে মেরে ফেলতে বাধ্য হয়েছিল। শেষ দৃশ্যে জ্যাক ও অ্যাবিগেল একে অপরকে জড়িয়ে ধরে সিদ্ধান্ত নেয় যতক্ষণ না তারা বেঁচে থাকার জন্য নতুন একটি নিরাপদ আশ্রয় খুঁজে পায় ততক্ষণ তারা তাদের সাথেই থাকবে। এই আনন্দময় সমাপ্তির মধ্যে দিয়ে এই সিনেমাটি শেষ হয়। আর নতুন জম্বি মুভির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।